গত কয়েক মাস ধরে এআই অটোমেশন সেক্টরে একটা প্রশ্ন সবসময় শুনতেছি, ক্লাউড কোড বা ওপেন ক্লাউড দিয়ে যেহেতু এআই এজেন্ট তৈরি করা যাচ্ছে, তাহলে N8N, গো হাই লেভেল বা মেক দিয়ে কেন এআই অটোমেশন শিখবো, আর কেনই বা ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করব ম্যানুয়াল ওয়ার্কফ্লো তৈরি করে? এই কোয়েশ্চেনটা যদি আপনার মাথায় এসে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাকে উত্তরই দিব না, এটার সাথে সাথে আপনাকে এমন কিছু পার্সপেক্টিভ শেয়ার করব যেটার ফলে আপনি বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ক্লাউড কোড দিয়ে অটোমেশন করবেন নাকি N8N দিয়ে, গো হাই লেভেল দিয়ে করবেন নাকি ওপেন ক্লাউড দিয়ে। পুরো সিদ্ধান্তটা আপনি নিজে থেকে নিতে পারবেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেই, ক্লড, চ্যাটজিপিটি, জিমিনি, ওপেন ক্লাউড বা কার্সর, এইগুলো কোনোটাই কিন্তু আসলে অটোমেশন প্ল্যাটফর্ম না। প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্টেলিজেন্স লেয়ার বা এআই টুল, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেয়ে থাকি, বিভিন্ন প্রবলেমের সলিউশন করে থাকি LLM মডেলের থ্রুতে। কিন্তু N8N বলেন, জিপিআর বলেন বা গো হাই লেভেল বলেন, এগুলো হচ্ছে এক একটা অটোমেশন টুল। অনেকে এই দুইটা বিষয়কে এক করে ফেলে, বাট বিষয়টা এক না। একটা হচ্ছে ইন্টেলিজেন্স লেয়ার, যেখানে LLM মডেল থাকে, আর একটা হচ্ছে অটোমেশন তৈরি করা বা ওয়ার্কফ্লো তৈরি করার একটা মাধ্যম বা প্ল্যাটফর্ম। প্রশ্নটা আমাদের এআই টুল নিয়েও না বা অটোমেশন টুল N8N নিয়েও না। প্রশ্নটা হচ্ছে N8N এর ভিতরে যে ওয়ার্কফ্লোগুলো তৈরি করা হয় ম্যানুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এই যে অটোমেশন টুল, এটা জেসন ফাইলটা আমরা চাইলে ক্লাউড কোড দিয়ে বা ওপেন ক্লাউড দিয়ে তৈরি করে নিতে পারি বা পুরো ওয়ার্কফ্লোটা ডিজাইন করতে পারি। তাহলে ম্যানুয়ালি এআই অটোমেশন শেখার জন্য আমাদের কি N8N ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার কোনো প্রয়োজন আছে, যেহেতু ক্লাউড কোড দিয়ে এটা হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা কম বেশি যারা অটোমেশন নিয়ে কাজ করে বা শিখতে চায় তাদের প্রত্যেকের মাথায়ই ঘুরতেছে। চলুন এই কোয়েশ্চেনটারই উত্তর খুঁজে আসি আমাদের প্রেজেন্টেশন থেকে, যেখানে অনেক বেটারভাবে উপস্থাপন করা হয়েছে যে কেন কোনটা শেখা উচিত, কেন শেখা উচিত না, এবং কোন বিষয়টা আমাদের শেখা উচিত এই মুহূর্তে। বর্তমান সময়ে আমরা যারা এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি বা এই স্কিলটা শিখতেছি, তাদের প্রত্যেকেরই প্রশ্ন, ভাই যদি ক্লড, ওপেন ক্লাউড এইগুলো দিয়েই এআই এজেন্ট বানানো যায়, তাহলে N8N দিয়ে, গো হাই লেভেল দিয়ে বা মেক দিয়ে কেন ম্যানুয়াল অটোমেশন শিখবো? যারা শিখতেছে তাদের তো প্রশ্ন আছেই, সেই সাথে যারা অলরেডি কাজ করতেছে তাদেরও প্রশ্ন। যদি ক্লাউড দিয়ে হয়ে যায়, ওপেন ক্লাউড দিয়ে হয়ে যায়, তাহলে কেন N8N দিয়ে এখন আমরা কাজ করব? এই সবগুলো প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। আপনি যদি অটোমেশন শিখতে চান বা অলরেডি এই সেক্টরে কাজ করে থাকেন, তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম বিষয় আমাদের যেটা জানতে হবে, এটা হচ্ছে এআই আর অটোমেশন দুইটা কিন্তু এক বিষয় না। বিশেষ করে যারা লার্নার শিখতেছেন, তারা এই দুইটা বিষয় এক করে ফেলেন। এআই হচ্ছে ব্রেইন, বাট N8N, জিপিআর, গো হাই লেভেল এগুলো হচ্ছে এক একটা বডি। আমরা ধরেন কোনো একটা এআই ব্যবহার করতেছি, লাইক ক্লড অথবা জিমিনি বা চ্যাটজিপিটি। এই যে এআই বা একটা LLM মডেল, এটা কিন্তু আপনার জাস্ট ইনফরমেশনের উপর বেস করে, প্রিটেইন ডেটার উপর বেস করে কাজ করে থাকে বা অ্যান্সার করে থাকে। কিন্তু N8N, জিপিআর, গো হাই লেভেল এগুলো কিন্তু অ্যান্সার করতে পারে না। এআইয়ের সাথে N8N, গো হাই লেভেলের এটাই পার্থক্য। এআই কনটেক্সট বুঝে অ্যান্সার করতে পারে, বাট N8N, জিপিআর, গো হাই লেভেল এগুলো হচ্ছে অটোমেশন টুল, এগুলো অ্যান্সার করতে পারে না, এগুলো শুধু অটোমেট করতে পারে, ওয়ার্কফ্লো তৈরি করতে পারে। সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটার খুব সুন্দর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ধরুন আপনি একটা LLM মডেল হায়ার করলেন, কারণ LLM মডেল হিসেবে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি মডেলটা আপনি পারচেস করলেন। এটা সব প্রশ্নের আপনার উত্তর দিতে পারবে, ডিসিশন নিতে পারবে, কোড লিখতে পারবে, ডকুমেন্ট পড়তে পারবে। কিন্তু ওপেনএআইয়ের যে চ্যাটজিপিটি আছে অথবা অ্যান্থ্রোপিকের যে ক্লড কোড আছে, এটা কি এগুলো করতে পারবে? যেমন অফিসের পোর্টালে লগ ইন করতে পারা, গুগল সেটা আপডেট করতে পারা, ফেসবুকের লিড কালেক্ট করতে পারা, ইমেল সেন্ড করতে পারা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারা, সিআরএম আপডেট করতে পারা, স্ট্রাইপ পেমেন্ট চেক করতে পারা, এই সব কিছু কিন্তু চ্যাটজিপিটি পারবে না। এগুলো কিন্তু ক্লড কোড পারবে না। হয়তো কিছু কিছু বিষয় অ্যাড হয়েছে, ওপেনএআইও যুক্ত হয়েছে, আবার ক্লড কোডেও যুক্ত হয়েছে, বাট সব কিছু কিন্তু করা সম্ভব না। এটা যদি করা সম্ভবও হয়, তাহলেও এমসিপির মাধ্যমে করতে হবে। ডিরেক্টলি চ্যাটজিপিটি বা ওপেনএআই যেটাই বলেন না কেন, এই ডিরেক্টলি এই অ্যাপ্লিকেশনগুলোর সাথে কানেক্টেড হতে পারবে না, যদি না আপনি কানেক্টেড করে দেন। সো এইটার কারণে আমাদের কি লাগবে? ওয়ার্কফ্লো ডেভেলপ করা লাগবে, যেখানে আমরা N8N, জিপিআর বা গো হাই লেভেল ব্যবহার করার মাধ্যমে কি করব? একটা টুলের সাথে বা একটা প্ল্যাটফর্মের সাথে আরেকটা প্ল্যাটফর্মকে কানেক্টেড করে দিব এবং একটা ওয়ার্কফ্লো বিল্ড করব, যে ওয়ার্কফ্লোটা বিভিন্ন ধরনের অটোমেশন সিস্টেম রান করবে এবং এআই মডেল আমরা ব্যবহার করব সেই সিস্টেমটাকে ব্রেইন দেওয়ার জন্য। সো আশা করি বুঝতে পারছেন N8N এবং এআই মডেলের মধ্যে পার্থক্য কী। এআই মডেল হচ্ছে ব্রেইন,
আর NA10 JPR এগুলো হচ্ছে এক একটা বডি, ব্রেন ছাড়া যেমন বডি চলে না, একই রকমভাবে বডি ছাড়া ব্রেনও চলবে না। হয়তোবা আমরা NA10 দিয়ে বা ওপেন ক্ল দিয়ে আমাদের যে NA10 এর ওয়ার্কফ্লোটা আছে, ওয়ার্কফ্লোর জেসন ফাইলটা জেনারেট করতে পারবো। এই যে জেসন ফাইলটা আছে, এই জেসন ফাইলটাকে ইম্পোর্ট করে নিয়ে যাওয়া, ক্রেডেনশিয়াল কানেক্টেড করা, সবগুলো প্ল্যাটফর্মের সাথে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা এই বিষয়টা চেক দেওয়া, এগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হবে। সো এটার জন্য এই সময় পর্যন্ত এআই LLM মডেল দিয়ে এআই অটোমেশনকে এখন পর্যন্ত রিপ্লেস করা সম্ভব না। দ্বিতীয় নম্বরে আমাদের যে প্রশ্নটা আসে এটা হচ্ছে, তাহলে ক্লড দিয়ে আমরা কি করতে পারবো? ক্লড দিয়ে আমরা কোড জেনারেট করতে পারি, রিসার্চ এজেন্ট তৈরি করতে পারি, কোডিং এজেন্ট তৈরি করতে পারি, এরকম অনেক ধরনের এজেন্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। একই রকমভাবে ওপেন ক্ল দিয়েও আমরা কিন্তু বিভিন্ন ধরনের এজেন্টের জেসন ফাইল জেনারেট করতে পারি। এই বিষয়গুলো জেনারেট করলেই কি আমাদের সব শেষ হয়ে যাচ্ছে? হচ্ছে না কিন্তু। আউটপুটটা কোথায় যাবে, ইমেল কে করবে, ডেটাবেস কে আপডেট করবে, সিআরএমে কে সেভ করবে, ইনভয়েস জেনারেট কে করবে, স্ল্যাকে নোটিফিকেশন কিভাবে দিবে, ফেসবুক লিড কে ধরবে, ক্যালেন্ডার বুক কে করবে, এই যে পুরো বিষয়টা দেখেন, চ্যাট জিপিটি বা ক্লড এআই রিসার্চ এজেন্ট তৈরি করতে পারবে, এজেন্টের যে স্ক্রিপ্টটা আছে, ওয়ার্কফ্লোটা আছে, সেটা জেনারেট করতে পারবে, বা কন্টেন্ট এজেন্ট তৈরি করতে পারবে, প্ল্যানিং এজেন্ট তৈরি করতে পারবে, সব ধরনের কোডিং কাজ করতে পারবে, সে ওয়ার্কফ্লো তৈরি করতে পারবে। কিন্তু এই ওয়ার্কফ্লোটাকে রান করার জন্য, আউটপুট পাওয়ার জন্য NA10 এর হেল্প লাগবে, JPR এর হেল্প লাগবে। ইমেল কে করবে বা কাকে করবে, এই ইনফরমেশনটা ডিসিশন নেওয়া লাগবে আমাদের। ডেটাবেজে আপডেট করা, সিআরএমে সেভ করা, ইনভয়েস জেনারেট করা, এক একটা টুলের সাথে কানেক্টেড করার জন্য যে ক্রেডেনশিয়ালগুলো কালেক্ট করা, এগুলো কিন্তু এআই দ্বারা সম্ভব না। এই প্রত্যেকটা বিষয় ম্যানুয়ালি মানুষকে দিয়ে করতে হবে। সো এই যে কাজগুলো, এগুলো করার জন্য NA10 এর প্রয়োজন হবে। সো দ্বিতীয় স্টেপেও আমরা দেখতে পাচ্ছি অটোমেশন কিন্তু রিপ্লেস হচ্ছে না, এআইয়ের হেল্প নিয়ে বড়জোর এটা আরও স্মার্ট হচ্ছে। অটোমেশনের জন্য NA10 JPR গো হাই লেভেল কেন গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আরও একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে এই নিচেই। ধরেন আপনার একটা ওয়েবসাইটে নতুন একটা লিড আসলো, এই লিডটাকে আনার জন্য প্রথমে আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে, দেন ওই লিডটাকে ডেটাবেজে সংরক্ষণ করতে হবে, এআই দিয়ে অ্যানালাইসিস করতে হবে, লিডের স্কোরটা মাপতে হবে, এরপরে আমাদের নোটিফাই করতে হবে সেলস টিমে, এরপরে এটাকে লিডটাকে একটা পার্সোনালাইজ ইমেল সেন্ড করতে হয়, এরপরে মিটিং লিঙ্ক জেনারেট করা, গুগল ক্যালেন্ডার বুক করা, সিআরএমে আপডেট করা, স্ল্যাকে নোটিফিকেশন দেওয়া, ফলো আপ রিমাইন্ডার দেওয়া, ডেটাবেজে আপডেট করা, এই প্রত্যেকটি স্টেপ কিন্তু একটা রিয়েল বিজনেসে হয়ে থাকে। এই স্টেপগুলো কিন্তু আমরা ক্লড কোড দিয়ে, ওপেন এআই দিয়ে পারবো না। সো এইগুলোর জন্য আমাদের কি করতে হবে? এগুলোর জন্য ব্যবহার করতে হবে এআই অটোমেশনের টুল, NA10 JPR বা গো হাই লেভেলের মতো যে টুলগুলো আছে, এই টুলগুলো যত বড় বা যত পাওয়ারফুল LLM মডেলই আসুক না কেন, অটোমেশনকে রিপ্লেস করতে পারবে না। যত পাওয়ারফুল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসবে, এটা অটোমেশন ডেভেলপারদের জন্য আরও বেটার হলো, কারণ আমরা আরও ভালো ব্রেইন পাবো। সো এইটার জন্য এটাকে কম্পিটিটর না, এটাকে আমাদের ভাবতে হবে আমাদের বডির একটা পার্ট। এইটার জন্য আমাদেরকে এই চিন্তা মাথা থেকেই ঝেড়ে ফেলতে হবে। এখন আরও একটা প্রশ্ন, যে তাহলে সবাই কেন এখন ক্লড এজেন্ট নিয়ে এত এক্সাইটেড? সবাই কেন বলতেছে ক্লড দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ক্লড দিয়ে সব কিছু হয়ে যাবে, ওপেন ক্লড দিয়ে সব কিছু হয়ে যাবে, এত এক্সাইটেড কেন? কারণটা কিন্তু একদমই সহজ। ক্লডকে বা ওপেন ক্লকে একটা প্রম্পট দিলেই এজেন্টের ওয়ার্কফ্লো তৈরি করে দিচ্ছে, যেটা দেখতে অনেক বেশি কুল লাগতেছে। সো এইটা একটা কারণ এক্সাইটেড হওয়ার। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এটা ওয়ার্ক করতেছে, অর্থাৎ যে ওয়ার্কফ্লোটা দিচ্ছে বা যে স্ক্রিপ্টে দিচ্ছে এটা কাজ করতেছে ঠিক মতো। সো এটা আউটপুট পাওয়া মাত্র বিগিনাররা তো ভাবতেছে আরে সব কিছু আমরা পেয়ে গেছি, সব কিছু এটা দিয়ে করা হয়ে যাবে। কিন্তু রিয়েল বিজনেস ওয়ার্ল্ডে কুল জিনিসটার কোনো ভ্যালু নাই। রিয়েল ওয়ার্ল্ডে প্রয়োজন রিলায়েবল সিস্টেম। বিজনেস ওনাররা চায় 24 ঘন্টা অটোমেশন রান করবে কিনা। আপনি প্রম্পট দিয়ে যে এজেন্টটা তৈরি করবেন, এই এজেন্টটা সবসময় রান হবে কিনা, কোনো প্রবলেম দিবে কিনা, এটা বুঝতে হলেও আপনাকে অটোমেশন ইঞ্জিনিয়ার হইতে হবে। কোথায় কি প্রবলেম, কিভাবে এপিআই খরচ কমানো যায়, কিভাবে অপটিমাইজ করা যায় ওয়ার্কফ্লোটাকে, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যদি ইউজার এক্সপিরিয়েন্স বেটার করতে চান, যদি ওয়ার্কফ্লোকে হ্যাং করাইতে না চান। অধিকাংশ সময় এআই এজেন্ট কিন্তু হ্যাং করে যায়, কাজ করতে চায় না, হ্যালোসিনেট হয়ে যায়। এটার অন্যতম কারণ না বুঝে ওয়ার্কফ্লো তৈরি করা। সো এই জায়গাগুলোতে কিন্তু সমস্যায় পড়বেন যদি অটোমেশন না জানেন আপনি। এটার পাশাপাশি ইরোর হ্যান্ডেল করা, রিট্রাই করা, লক্স থাকলে সেই বিষয়টা চেক করা, হিউম্যান অ্যাপ্রুভাল দেওয়ার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হ্যান্ডেল করা, ওয়েব হুক হ্যান্ডেল করা, এপিআই কানেক্ট করা, এরপরে 50টা 60টা একসাথে অ্যাপ কানেক্ট করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আমাদের ম্যানুয়াল অটোমেশন স্কিল
যেটা আমরা করে থাকি, এই বিষয়গুলো কিন্তু সবসময় প্রয়োজন হবে। সো ক্লড দিয়ে এখন এআই এজেন্ট তৈরি করা যাচ্ছে, সামনেও যাবে, এটা খুব বেশি প্রবলেম না। বাট প্রবলেম হবে তখনই যখন আপনি এটাকে স্কেলেবল করতে যাবেন, যখন এটাকে পারফরমেন্স অপটিমাইজ করতে যাবেন, ইউজার ফ্রেন্ডলি করতে যাবেন, তখন ক্লডের এআই এজেন্টটা পারফরমেন্স বুস্ট করতে পারবে না। এবং এটার এরর হ্যান্ডেলিং করতে গেলে, পারফরমেন্স অপটিমাইজ করতে গেলে অবশ্যই আপনার অটোমেশন এক্সপার্টেরই সাপোর্ট নিতে হবে। সো এটা অন্যতম আরেকটা কারণ অটোমেশন শেখার। এই যে এতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো বলার পরেও যদি আপনার স্যাটিসফ্যাকশন না পান, আপনি যে না এরপরেও N8N শেখার আমাকে আরও কিছু কারণ বলেন, তাহলে এই কারণগুলো আপনার জন্য। প্রথমত, এআই মডেল প্রতি বছর বদলাবে, নতুন নতুন এআই মডেল আসবে। আজকে ক্লডের অফার্স 4.7 বেস্ট, কালকে ফেভেল 5 বেস্ট, এরপরে হয়তো ডিপসিক বেস্ট, এরপরে জিমিনি বেস্ট, এরকম প্রতিনিয়ত নতুন নতুন মডেল আসবে এবং মডেল বদলাতে থাকবে। কিন্তু বদলাবে নাকি? অটোমেশন লজিক বদলাবে না, ওয়েভ হুক একই থাকবে, এপিআই একই থাকবে, ডেটাবেজ একই থাকবে, ওয়ার্কফ্লো একই থাকবে, কন্ডিশনাল লজিক একই থাকবে এবং বিজনেস প্রসেসও একই থাকবে। সো আমাদের এআই অটোমেশনের ব্রেইন পরিবর্তন হবে, কিন্তু বডিটা কিন্তু একই রকম থাকবে। এটাও আরেকটা কারণ এই মুহূর্তে এআই অটোমেশন শেখা এবং বিশেষ করে N8N শেখার। সো আমি আশা করি মোটামুটি আপনাদের বেশ কিছু পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে পেরেছি যে কেন 2026-এর এই মাঝামাঝি সময়ে এসেও ম্যানুয়াল অটোমেশন শেখা উচিত বা এআই অটোমেশন শেখা উচিত। এখন আপনি যদি এআই অটোমেশন শেখা শুরু করতে চান, তাহলে কোথায় থেকে শুরু করবেন? এটার একদম সহজ উত্তর হচ্ছে হাবলু প্রোগ্রামার। আমাদের মাধ্যমেই আপনি চাইলে শুরু করতে পারেন। আপনি যদি আমাদের ওয়েবসাইটে আসেন, তাহলে আমাদের এই কোর্সটা দেখতে পাবেন। এআই এজেন্ট মাস্টারি 2 মাসের প্রোগ্রাম হতে যাচ্ছে, যেখানে আমরা শূন্য থেকে এআই অটোমেশন শেখার জন্য ইন ডিটেলস প্রোগ্রাম সাজিয়ে রেখেছি। সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে, 5 দিন রেকর্ডেড মডিউল, 1 দিন লাইভ ক্লাস এবং প্রতিদিন 10 ঘন্টা করে আমাদের লাইভ সাপোর্ট থাকবে। এছাড়াও এআই অটোমেশন শেখার জন্য যে পেইড টুলস লাগবে, এপিআই খরচ লাগবে এবং কোর্স শেষে ফ্রিল্যান্সিং জব প্লেসমেন্টের জন্য যে গাইডলাইন লাগবে, আর এই সব সুযোগ সুবিধা দিচ্ছি আমাদের এই কোর্সে। অর্থাৎ আপনি এনরোল করলে সম্পূর্ণ ফ্রিতে 1 বছরের জন্য N8N সাবস্ক্রিপশন পাবেন, এরপরে এপিআই খরচ পাবেন 2 মাসের জন্য, এটার পাশাপাশি লাইভ সেশন, প্রতিদিন লাইভ সাপোর্ট, সব কিছু থাকতেছে এই একটি প্রোগ্রামে, যেখানে আপনি N8N, জেপিআর, ওপেনক্ল, ক্লড এআই, লাভেবল, মেক, গুগল ওয়ার্ক স্পেস, ল্যাংফ্লো, গো হাই লেভেল, এই ধরনের অটোমেশন টুল যা কিছু আছে সব কিছু শিখবেন এই একটি কোর্স থেকে। এবং আগামী সময়ে নতুন নতুন যে টুলসগুলো যুক্ত হবে, সেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে যুক্ত করে দিব। অর্থাৎ আপনি একবার এনরোল করলে লাইফ টাইম যত আপডেট আছে সব পাবেন এই একটি কোর্স থেকে। কোর্সের মেইন প্রাইস হচ্ছে 6,000 টাকা, বাট এই মুহূর্তে 33% ডিসকাউন্টে আপনি মাত্র 4,000 টাকায় এনরোল করতে পারবেন। 20 জুলাই কিন্তু আমাদের ব্যাচ 9-এর এনরোলমেন্ট শেষ হয়ে যাচ্ছে, তাই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো স্কিল পুরোপুরি রিপ্লেস হয়ে যায় না। নতুন কিছু আসলে সেই বিষয়টা শিখে আমাদের আপডেট হইতে হয়। হয়তো আপনি আগে অন্য কোনো স্কিল দিয়ে কাজ করতেন, বাট এই মুহূর্তে অটোমেশনের ডিমান্ড সব থেকে বেশি। অটোমেশন সবাই শিখতেছে, অটোমেশনের কাজ অনেক বেশি। যেহেতু এটা ডিমান্ডিং, এটা শিখেন, পরবর্তীতে নতুন কিছু আসলে সেটা শিখবেন। বাট বর্তমান ট্রেন্ড ফলো করে আমাদের চলতে হবে, তাহলেই আমরা আমাদের ক্যারিয়ারকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারবো। মোটামুটি এআই অটোমেশন আগামী 5-10 বছরের জন্য সিকিউর একটা ক্যারিয়ার। কারণ প্রত্যেকটা বিজনেসই চায় তাদের বিজনেসকে অটোমেট করতে, সময় বাঁচাতে এবং তাদের খরচটা কমাইতে চায়। বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সবাই তাদের বিজনেসে অটোমেশন শুরু করে দিয়েছে। বাংলাদেশেও এই ট্রেন্ডটা তৈরি হবে, বাট একটু সময় লাগবে। এখন যদি আপনি শিখে রাখেন, পরবর্তীতে আপনি লিড দিতে পারবেন। তাই এখনই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে এনরোল করে ফেলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। হ্যাভ ফান, টেক এ রিস্ক।